প্রত্যেকটা যুবকের জন্য মিনিমাম 6 মাস সামরিক ট্রেনিং এর প্রয়োজন, যাতে করে আমাদের বাংলাদেশের উপর কোনো বিজাতীয় শক্তি যদি হামলা করে তাতে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ যেন তাদেরকে প্রতিরোধ করতে পারে, নিজের আত্মরক্ষা করতে পারে। এই জন্য প্রত্যেকটা যুবকের জন্য, প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রের জন্য 6 মাস করে সামরিক ট্রেনিং দেওয়া আবশ্যক মনে করছি। এই ট্রেনিংটা দেওয়া হলে কি হবে? প্রত্যেকটা ছেলে হবে শক্তিশালী, ভয় করবে না। কেউ হামলা করলে হামলার প্রতিরোধ করার জন্য, প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামর্থ্য থাকবে, সাহস থাকবে, কারণ সে ট্রেনিং প্রাপ্ত। আর যদি ট্রেনিং না থাকে, দুর্বল হয়ে পেটটা মোটা হবে, বসে থাকবে, ভয় পাবে, এমনকি এদের সাথে আঘাত করা শুরু করবে, রাজাকারি করবে। কি করবে? রাজাকারি করা শুরু করবে। তখন আর এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যেন তার প্রত্যেকটা উম্মত শারীরিকভাবে শক্তিশালী হোক। শারীরিকভাবে কি হয়? শক্তিশালী হয়। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সন্তানকে শিখাইবা লিখা, যাতে অশিক্ষিত না থাকে, শিক্ষিত হয়। 2 নম্বরে আসিবাহা, যেন নৌশক্তির মাধ্যমে সে শত্রুকে মোকাবেলা করতে পারে, এই জন্য সাঁতার শিখাইবা। নৌশক্তির মাধ্যমে কি করতে পারে? শত্রুকে মোকাবেলা করতে পারে, সাঁতার শিখাইবা। আর 3 নম্বরে রিমায়া, মানে তীর নিক্ষেপ করা শিখাইবা, স্থলে, ইয়ারে, সর্বস্থলে যেন কাফেরদের এবং শত্রুর মোকাবেলা করতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার উপর দায়িত্ব দিয়ে গেছেন যে সন্তানদেরকে এগুলো শিখাইতে হবে। আর বিশেষ করে নদীমাতৃক যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে অবশ্যই সন্তানকে কি শিখাইতে হয়? সাঁতার কাটা শিখাইতে হয়, নয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে কিনা। 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা ভার্সিটির ছেলে, 4 জন বন্ধু একসাথে পানিতে নেমে গেছে। একটা ছেলে সে সাঁতার কাটতে পারতো না, তার মনে নেই। হঠাৎ করে 3 জন বন্ধু সামনে, যে পিছনে সাঁতার কাটতে পারতো না সে পিছনে নেমে গেছে, নাইমা তো কাঁপতে কাঁপতে ডুবে গেছে পানির নিচে। আর যে 3 জন বন্ধু সামনে ছিল তারা খেয়াল করে নেই, পিছনে সেও নেমে গেছে, খেয়াল করে নেই। তারা সামনে সামনে যেতেছে, সাঁতার কাটতেছে, প্রতিযোগিতা করতেছে। এরই মধ্যে পিছনের বন্ধুটাকে ডুবে গেছে, ডুবে মারা গেছে। ভার্সিটির ছেলে, তার মা তাকে শিখায় নেয়, বাবা তাকে সাঁতার কাটা শিখায় নেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবাত, মানে লেখা শিখাও, সাঁতার কাটতে শিখাও। তারপরে আত্মরক্ষার জন্য তীর মারতে পারা শিখাও এবং ব্যায়াম করা শিখাও। শারীরিকভাবে যেন সে ফিট থাকে, শারীরিকভাবে যেন সে শক্তিমত্তা, মানে শক্তিশালী থাকে, এটা জানায় দাও, শিখায় দাও। কারণ ছোটকাল থেকে আপনি আরাম আয়েশের মধ্যে তারা রাখছেন, বিলাসিতার মধ্যে আরে বড় করছেন। বড় হওয়ার পর কিন্তু কষ্ট করতে চাইবে না। কষ্ট করতে চাইবে নাকি? দেখেন, মানুষের কেরিয়ারে সফলতার পিছনে 2টা মাধ্যম থাকে, 2টা জিনিস ভূমিকা রাখে তার সফলতার পিছনে। দুনিয়াবী সফলতা হোক, আখিরাতের সফলতা হোক, সব ক্ষেত্রে 2টা জিনিস ভূমিকা রাখে। একটা হচ্ছে পরিশ্রম, একটা কি? পরিশ্রম। আর 2টা বুদ্ধিমত্তা। 2 নম্বর বুদ্ধিমত্তা। যে ব্যক্তি বুদ্ধিমত্তা খাটিয়ে পরিশ্রম করতে পারে সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আর যে ব্যক্তির 2টার মধ্যে একটা আছে আরেকটা নাই, সে সফল হবে না। বুদ্ধি আছে, পরিশ্রম করার ক্ষমতা নাই, সেও কি সফল হতে পারবে না। আবার পরিশ্রম করতে পারে কিন্তু বুদ্ধি নাই, এমন জায়গায় পরিশ্রম করবে যেখানে 2 টাকা আসবে না, বা সিস্টেম মতো পরিশ্রম করতে পারবে না বুদ্ধি না থাকলে। এই জন্য দুটোটার প্রয়োজন। এই জন্য প্রথমে বলেছিলাম সন্তানের জন্য একটা আদর্শ মা চয়েস করতে হবে। আদর্শ মায়ের মধ্যে একটা হলো বুদ্ধিমতী একটা মেয়ে চয়েস করা। তো বুদ্ধিমতী মেয়ের ঘরে কি হবে? বুদ্ধিমান একটা সন্তানই হবে। যদি আপনি, মানে আপনার যে অবস্থান, সেই অবস্থান থেকে একেবারে আপনি হলেন ফার্স্ট বয় ক্লাসের, আর আপনি একটা মেয়ে চয়েস করলেন একেবারে লাস্ট গার্ল, ঠিক আছে, লাস্ট বেঞ্চার নিয়ে আসলেন, তখন তার ঘর থেকে যে সন্তানগুলো হবে সেগুলো কি হবে? বুঝেন নাই? বুদ্ধিহীন হবে। এজন্য বুদ্ধিমতী মেয়েকে চয়েস করবেন, বুদ্ধিমান সন্তান হবে। আর এই ছোটকাল থেকে সন্তানকে পরিশ্রম করতে শিখাইবেন, তাহলে বুদ্ধি আর পরিশ্রম 2টার মাধ্যমে পরবর্তীতে আপনার এই সন্তান সফল হবে। আর যদি আপনি এই 2টা চয়েস করতে না পারেন, তাহলে কিন্তু কি আপনার সন্তান সফলতার মুখ দেখবে না কোনোদিনও। সবাই যেভাবে চলে সেভাবেই চলবে। নতুন কিছু, সৃজনশীল কিছু করবে, সেটা সে করতে পারবে না, কারণ তার বুদ্ধি নেই। এজন্যে মা চয়েস করার ক্ষেত্রেও কি সতর্ক থাকবেন। আবার সন্তানকে পরিশ্রম করা শিখাইবেন, যে হাদিসের মধ্যে বলা হয়েছে লিখে শিখাও আর সাঁতার কাটা শিখাও। তারপরে কি তীর নিক্ষেপ করা শিখাও। আত্মরক্ষার জন্য যা যা করণীয় সব কিছু শিখাইতে হবে। এমনকি যদি এমন হয় যে আপনি কারাতে শিখার প্রয়োজন সন্তানকে আত্মরক্ষার জন্য,
অথবা বর্তমান সময়ে আমি যেটা মনে করি, বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের জন্য সামরিক ট্রেনিং প্রয়োজন। প্রয়োজন কিনা যুবকরা, কি বলো তোমরা? প্রত্যেকটা যুবকের জন্য মিনিমাম 6 মাস সামরিক ট্রেনিং এর প্রয়োজন, যাতে করে আমাদের বাংলাদেশের উপর কোনো বিজাতীয় শক্তি যদি হামলা করে, তাদের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ যেন তাদেরকে প্রতিরোধ করতে পারে, নিজের আত্মরক্ষা করতে পারে। এই জন্য প্রত্যেকটা যুবকের জন্য, প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রের জন্য 6 মাস করে সামরিক ট্রেনিং দেওয়া আবশ্যক মনে করছি। এই ট্রেনিংটা দেওয়া হলে কি হবে? প্রত্যেকটা ছেলে হবে শক্তিশালী, ভয় করবে না। কেউ হামলা করলে হামলার প্রতিরোধ করার জন্য, প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামর্থ্য থাকবে, সাহস থাকবে, কারণ সে ট্রেনিং প্রাপ্ত। আর যদি ট্রেনিং না থাকে, দুর্বল হয়ে পেটটা মোটা হবে, বসে থাকবে, ভয় পাবে, এমনকি এদের সাথে আঘাত করা শুরু করবে, রাজাকারি করবে। কি করবে? রাজাকারি করা শুরু করবে। তখন আর এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যেন তার প্রত্যেকটা উম্মত শারীরিকভাবে শক্তিশালী হোক। শারীরিকভাবে কি হয়? শক্তিশালী হয়। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সন্তানকে শিখাইবা লিখা, যাতে অশিক্ষিত না থাকে, শিক্ষিত হয়। 2 নম্বরে আসিবাহা, যেন নৌশক্তির মাধ্যমে সে শত্রুকে মোকাবেলা করতে পারে, এই জন্য সাঁতার শিখাইবা। নৌশক্তির মাধ্যমে কি করতে পারে? শত্রুকে মোকাবেলা করতে পারে, সাঁতার শিখাইবা। আর 3 নম্বরে রিমায়া, মানে তীর নিক্ষেপ করা শিখাইবা। স্থলে, ইয়ারে, সর্বস্থলে যেন কাফেরদের এবং শত্রুর মোকাবেলা করতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার উপর দায়িত্ব দিয়ে গেছেন, এই সন্তানদেরকে এগুলো শিখাইতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম, শ্রেষ্ঠ, মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিনের চাইতে। দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন উত্তম, শ্রেষ্ঠ, প্রিয়। এজন্যে যদি আল্লাহর কাছে প্রিয় বানাইতে হয়, তাহলে আপনার সন্তানকে শক্তিশালী বানাইতে হবে। দুর্বল বানায় রাখলেন, কারণ দেখেন, আপনি যখন একটা সন্তানকে মোবাইল দিয়ে রাখলেন না, আমি বারবার মোবাইলের কথা কেন বলি, মোবাইল মানুষের অনেক ক্ষতি করে। চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। আর ব্রেন যখন লোপ পায়, তখন সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, হয় কি না? সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বল হওয়ার মধ্য দিয়ে সে পরবর্তীতে বিফল হয়। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলে গিয়েছেন, সন্তানকে কি শিখাও? কিতাবাত, লিখা শিখাও, সাঁতার কাটা শিখাও, এবং সর্বক্ষেত্রে যেন সে শত্রুর মোকাবেলা করতে পারে, সেগুলো তাকে শিক্ষা দিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, বিশেষ করে বাবাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের উপর হক হচ্ছে, তোমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে লিখা শিখাইবা, সন্তানকে সাঁতার কাটা শিখাইবা, এবং সন্তানকে আত্মরক্ষার জন্য যাবতীয় সব বিষয় শিখাই দিবা।